অনেক সময় গরমের কারণে দুধ ফেটে যায়, তাই ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে সেটা ছানা কাটিয়ে এরকম সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারো বাড়িতেই। দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও সুন্দর। তো চলো বন্ধুরা, সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে দিই। তো প্রথমেই জানিয়ে দিই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যেয়ে পৌঁছায়। তো প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সেই আমি ছানাটাকে দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম যাতে টক ভাবটা না থাকে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আরও অ্যাড করব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটাকে আমি ভালোভাবে মেখে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। এরপর আমি ভালোভাবে এগুলোকে মেখে নেব। একটু চটকে চটকে মেখে নিতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। চিনিটাকে মেল্ট করতে হবে। এবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা, এবার চিনিটা মেল্ট হচ্ছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব লিকুইড মিল্ক, এর টেস্টটা দ্বিগুণ করার জন্য। আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর এটা বেশ টাইট টাইট হয়ে আসবে। একটু সময় নিয়ে এটাকে ফোটাতে হবে হালকা আঁচে, আর নেড়ে নেড়ে দিতে হবে বারবার, না হলে তলা লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, এবার এটা টাইট হয়ে গেছে, মানে প্যান থেকে উঠে আসছে। এরপর এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আর এটাকেও কিছুটা ঠান্ডা করে নিয়েছি মিক্সারটাকে। এরপর একটি চামচের সাহায্যে আমি এটাকে শেপ দিয়ে দেবো, সন্দেশে শেপ দেবো।
ফেটে যাওয়া দুধের যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, না দেখলে বিশ্বাসই করে হবে না। তো একবার হলে তোমরাও এটাকে ট্রাই করবে। দুধ যদি ফেটে যায় ফেলে না দিয়ে এরকম চেষ্টা করবে তোমরাও বানানোর। আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। এরপর সুন্দর লাগার জন্য আমি এর উপরে উপরে দিয়ে দেবো সে 10 টাকার প্যাকেটে আরেক প্যাকেট গুঁড়ো দুধ। দেখতে আরও সুন্দর লাগার জন্য আমি কিশমিশও অ্যাড করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাবে না যে এটা বাড়িতে তৈরি, এতই সুন্দর হয়েছে দেখতে। তো এই রেসিপিটা আমি বারবার বলছি, তোমরাও চেষ্টা করবে যদি দুধ ফেটে যায় ফেলে না দিয়ে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, বারবার বলছি। তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।